আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে শেয়ার করা যাক একটা নতুন স্বাদের ডিম কারি। আর এটা আমি তৈরি করব সিদ্ধ ডিম দিয়ে। ১ম এ আমি ২ টা ডিম সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে হলুদ এবং লবণের দিয়েছি। যার কারণে আরকি কালারটা ভীষণ ভালো আসবে। আর এই যে একেকটা করে আমি ডিম ছেড়ে দিব। আর এটা হচ্ছে আমি যেহেতু মাঝখানটা দিয়ে কেটে নিয়েছি সেজন্য আমি কুসুমের সাইডটা নিচের দিকে দিব যাতে করে আর কুসুমটা বের না হয়ে যায়। তারপর আমি এটা ব্রাউন কালার করে ভেজে নিব। আর কড়াইতে তেল আর লবণ হলুদ দেওয়ার কারণে এটার কালার ভীষণ সুন্দর এসেছিল। আর এই যে আমি এত সুন্দর ব্রাউনি কালার করে ভেজে নিব। তারপরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি এড করব। সাথে দিব আদা বাটা, রসুন বাটা। এটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ এটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি এড করে মসলাটা কষিয়ে নিব। আর মসলা কষানো হয়ে যাওয়ার পরে মসলার মধ্যে আমি টমেটো কুচি দিচ্ছি। সরি, কুচি না, আমি এভাবে কেটে নিয়েছি গোল গোল করে। আপনারা চাইলে কুচি করে দিতে পারেন, তবে এইভাবে কেটে দিলে দেখতে সুন্দর লাগে। আর এটা ডিমের সাথে দিলে ভালো লাগবে। আর মশলাটার সাথে আমি টমেটোটা একটু কষিয়ে নিয়েছি। আমি পুরোপুরিভাবে কষাবো না, যেহেতু মশলাটা আমি আগে কষা নিয়েছি। তারপর হচ্ছে আমি ডিম অ্যাড করব। আর এটার সাথে ডিম আর টমেটো দিলে ভীষণ ভালো লাগে। আর টমেটোটা যেহেতু কুচি করিনি, খেতে ভালো লাগবে। আর এই যে ভালো করে কষা নেওয়ার পর আমি পানি অ্যাড করেছিলাম। আর পানিটা হচ্ছে ভালোভাবে সবগুলো মসলা কষা নেওয়ার জন্য। আর এই যে টমেটো গুলো আমি একদম গলিয়ে ফেলবো না, একটু আস্তে আস্তে রাখবো। আর ফ্লেভারটা ভালো আসার জন্য আমি লাস্ট পর্যায়ে যে কাঁচামরিচ অ্যাড করেছিলাম। আর এই তো দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষের দিকে। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা বেশি লং করবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।